হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মিষ্টি আজকে চলে এসেছি। তোমরা আমার থাম্বনেল ও টাইটেল দেখে আশা করি বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি দীঘা। অনেক দিন পরই বেড়াতে গেলাম। তো দেখতে দেখতে আমাদের সব কিছু ইভেন্টের শেষ হয়ে গেছে। এবার ডিসেম্বর মাস পড়ে গেছে, মানেই হলো বেড়াতে যাওয়ার দিন চলে এসেছে। তো দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এসে বন্ধুরা একটা খুব বড় আমাদের মুশকিলে পড়ে গেছি। তো এসে দেখলাম আমাদের ট্রেনের টাইমটা বদলে দেয়া হয়েছে। তো 11টায় করে দিয়েছে। তাম্র এক্সপ্রেস ছিল আমাদের। তো এই ট্রেনটা তোমার করে দিয়েছে 11টার সময়, এটা ছিল 7টার সময়। তো আমাদের 3 ঘন্টা অবধি বসে থাকতে হয়েছে বন্ধুরা। তারপরে দেখো চলে এসেছে 11, এটা দিয়েছে আমাদের 10:15-তেই ট্রেনটা এলো। আর ছাড়লো তোমার ওই 11টাতেই। তো এত মানুষ, আমরা সব বসেই ছিলাম। তো দেখো শেষমেশ ওনার দেখা পেলাম। তো এলো এতক্ষণ পর ট্রেনটা। তো আসতে একটু শান্তি হলাম। এই যে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম। তো সিটগুলো খুব সুন্দর দিয়েছিল বন্ধুরা, একদম বেশ কোনো ঝুট ঝামেলা ছিল না। ট্রেনটা খুব ভালোই পেয়েছি। তো ফার্স্টে এবার দেখো বন্ধুরা, আমি একটুখানি চোখ এসে গেছিলো, মানে ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে। তো যেহেতু ভোরবেলায় উঠে এসেছি, অতক্ষণ বসতে হয়েছে, তো ঘুম লেগে গেছিলো চোখের মধ্যে। তো একটুখানি ঘুম থেকে উঠে আবার তোমাদের কাছে শেয়ার করছি। তো এই দেখো বড় বড় হাই উঠছে বন্ধুরা। সো চলো, তো দিনটা ভালো করে এনজয় করা যাক। তো ঘুরতে এলাম অনেক দিন পরই। তো ফাইনালি দেখো আমরা পৌঁছে গেলাম তো দীঘা স্টেশনে। তো এই দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 3টে বন্ধুরা। 3টের সময় এসে পৌঁছালাম, যেখানে আমাদের পৌঁছাবার কথা ছিল বন্ধুরা হচ্ছে 11টা, সেটা এলো ট্রেনটা 11টায়। সো আর কি করা যাবে, ব্যাড লাক। তো এসে যখন পড়েছি, একটা তোমাদের ভালো জিনিস শেয়ার করে দিলাম। দেখো আমাদের জগন্নাথ দেবের মন্দির এখানে তৈরি হচ্ছে। এটা যখন আবার মানে পুরোপুরিভাবে হয়ে যাবে, তোমাদের কাছে আমি শেয়ার করব, আবার আমি আসবোই। দেখো পুরো ধ্বজা টজা কি সুন্দর দেখা যাচ্ছে। পুরো আমাদের পুরীর যেমন জগন্নাথ দেবের মন্দির হয়, এখানে তেমনই করছে। খুব ভালো লাগলো টেম্পলটা দেখে। তো এই দেখো এইদিকে স্টেশনের সব কিছু তোমাদের দীঘার যেটা মেন লুকসটা আমি দেখাচ্ছি। এই যে একদম ঢোকার মুখেই। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। বেরিয়ে এবার টোটো ধরতে হবে। তো টোটোর দিকে যাচ্ছি, যে টোটো এখানে দাঁড়িয়েই তাইছে। তো টোটো নিতে পারো, তারপরে তোমরা এও নিতে পারো, তোমার সেই ভ্যানগুলো হয় ওগুলোও নিতে পারো। এদিকটা হচ্ছে ওল্ড দীঘা, আর ওদিকটা যেটা দেখালাম নিউ দীঘা। এটা আমরা যাচ্ছি ওল্ড দীঘার দিকে। তো আমরা ওল্ড দীঘা নিয়েছিলাম যেহেতু। এই দেখো আর একবার তোমাদের শেয়ার করিয়ে দিলাম জগন্নাথ দেবের মন্দিরটা। আর এপাশটা দেখো পুরো একদম ঝাউবনে মোড়া, একদম তোমার হচ্ছে সমুদ্র দেখাই যাচ্ছে রাস্তার গায়ে। তো দেখো এত সুন্দর রাস্তাটা করে দিয়েছে একদম সুন্দরভাবেই, খুব ভালো লাগলো। তো দেখো বন্ধুরা, আমাদের এই যে হচ্ছে তোমার এটা আমার হোটেল, আমাদের হোটেলের নাম হলো নন্দন। তো এই দেখো তোমাকে দেখালাম, ওই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওই সামনেই, একদম সমুদ্রের একদম রাস্তার গায়ে, একদম মানে ধরতে গেলে সমুদ্রের পাড়েই, একদম কাছেই নিয়েছি। মাত্র 500 টাকায় বন্ধুরা এগুলো আমাদের হোটেলের ভাড়া নিয়েছে। তো এদের ব্যবস্থাও দেখলাম খুবই ভালো, আর ব্যবহারও খুব ভালো। তো টিকিট ফিকিট কাটিয়ে আমাদের নেওয়া হয়ে গেল। তো ঘরে এবার যাচ্ছি। দেখো তো রুমগুলো তোমাদের শেয়ার করে দিই। রুমগুলো খুব সুন্দর। এই দেখো একটা করে বেড দেওয়া রয়েছে। তো যেহেতু শীতকাল বলে আমরা এসিটা নিইনি, তো নন এসিতেই নিয়েছি। এখানে দেখো দুটো চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর এ পাশটা আছে ওয়ার্ড্রপ আছে, একটা টিভি দিয়েছে, এখানে মিরর আছে। আর এই দেখো ওয়ার্ড্রপ। আর এই দিকটা করে আছে তোমার হচ্ছে বাথরুম। আর এদিকে আছে তোমার বেসিন। এই দেখো বেসিন চলে এসেছে। এগুলো 500 টাকার মধ্যে অনেক কিছু বন্ধুরা ফ্যাসিলিটি পাচ্ছ এই হোটেলটার মধ্যে। এরা হচ্ছে তোমার সকালের চাটা ফ্রি আছে, তারপরে তোমার গিজারটা ফ্রিয়ে দিচ্ছে, অনেক কিছু। ওই দেখো আমরা দুটো রুম নিয়েছি, ওই দিকটাও একটা আছে, দুটো রুম নিয়েছি। তোমাদের কোণে দেখালাম, ওই সোজাটা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা ফ্রেশ হয়ে নিলাম। তো ওদের হোটেলের মধ্যেই হচ্ছে খাবারের বন্দোবস্ত রয়েছে। আর বাইরেটা গেলাম না প্রথম দিন যেহেতু। তো এমনিতেই 3টের সময় নামলাম, এখন বাজে ঘড়িতে 4:30। তো খেতে খেতে দেখো বন্ধুরা লাঞ্চের থালিতে কী দিয়ে গেছে ওরা। লাউ চিংড়ি আছে, মুগের ডাল আছে, কাতলার ঝাল আছে, আরও অনেক কিছু দিয়েছে, চাটনি আছে। এই দেখো লেবু লঙ্কা আর আলু ভাজা পেঁয়াজ অনেক কিছুই দিয়েছে থালিটা। এই থালিটা 120 টাকা মাত্র,
খুব সুন্দর বন্ধুরা। তারপরে একটু রেস্ট নিয়ে দেখো বন্ধুরা বেরিয়ে পড়লাম সন্ধেবেলা। এই যে সন্ধেবেলা তোমাদের আমি দেখালামই যে আমাদের একদম পাশেই একদম সি বিচের গায়ে একদম এই যে যাচ্ছি এবার একটু সি বিচে একটুখানি আড্ডা দিতে। তো চলো যাওয়া যাক। এই দেখো সি বিচের গায়ে যেতে যেতে ফার্স্টেই এগুলো চোখে পড়বে তোমাদের কাজু কিশমিশ ড্রাই ফ্রুট, এগুলো খুব এখানে কম দাম বন্ধুরা, পারলে তোমরা এগুলো কিনে নিয়ে যেতে পারো। আমি তো নিয়ে যাব বাড়ি যাওয়ার সময়। তো দেখো কত সুন্দর এই পাশের দোকানগুলো। তারপরে দেখো বাচ্চাদের এই যে গাড়িগুলো নতুন এখন এগুলো করেছে 120 টাকার মধ্যে বা 150 টাকার মধ্যে বাড়ে বাচ্চাদের গাড়ি চালাবার এগুলো। তো এখন একটু বেসিক্যালি ভিড়টা কম আছে যেহেতু 2 তারিখের মতো করে এসেছি আমরা, 2 তারিখ আজকে, এবার ডিসেম্বরের শেষা করে একটু ভিড়টা যেহেতু হবে। তো এখন ফাঁকায় ফাঁকায় ভালোই দেখতে পাচ্ছি, তখন একদম ঠাসা ভিড় হবে একদম শেষের দিকে। 31 আসছে। তো দেখো বন্ধুরা এই যে সমুদ্রটা তোমাদেরকে আমি শেয়ার করছি, খুব গর্জন সমুদ্রের, বাপরে বাপ। আর জোয়ারও ছিল রাত্রিবেলা। এই দেখো সবাই বসে রয়েছে। তো দেখো এটা নিউ বিশ্ববাংলাটা তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। এটা হলো নিউ বিশ্ববাংলা, আর ওই দিকটা আছে পুরনো বিশ্ববাংলা। তো এটা নতুন আবার করা হয়েছে এই বিশ্ববাংলাটা। তো এই দেখো কত সুন্দর লাগছে, লাইটের কম্বিনেশনটা খুব ভালো লাগছে। এই দেখো প্রত্যেকটা জিনিস সবাই সেলফি তুলছে। এই দেখো তারপর চলে এলাম একটুখানি লিকার চা খেতে বন্ধুরা। এই যে এখানটায় বসে আছি, এই দিদির দোকানে এলে চাটা খাই, তোমরাও পারলে এই দিদির দোকানে চাটা খাবে, খুব মানে চাটা ভালো বানায়। তারপরে চলে এলাম একটু বিশ্ববাংলার ভিতর দিকে। সো বন্ধুরা এটুকুই আমার